বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। রাজধানীর কাউরান বাজারে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। বিএনপির বহিষ্কৃত যুবদল নেতা চাঁদাবাজ আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে ওই অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সকালে কাউরান বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং কিচেন মার্কেট ভবনের সামনে ওই হামলার ঘটনাটি ঘটে। পরবর্তীতে হামলার শিকার ব্যবসায়ীরা লাঠিসোঁটা হাতে নিয়ে ধাওয়া দিলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তৎকালীন যুবলীগ নেতা লোকমানের দখলে ছিল কাউরান বাজারের চাঁদাবাজি। পরবর্তীতে তার ঘনিষ্ঠ বিএনপির যুবদল নেতা আব্দুর রহমানকে চাঁদাবাজির সুযোগ করে দিয়ে আত্মগোপনে চলে যান লোকমান। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আব্দুর রহমান তার যুবদলের পদ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আসছিল। এই খবর গণমাধ্যমে প্রচার হলে যুবদলের কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কার করে। তবে বহিষ্কৃত হয়ে এই নেতা স্থানীয় পুলিশ প্রশাসনের চিহ্নিত কয়েকজনের সহায়তায় চাঁদাবাজিতে আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ৫ই আগস্টের পরের দিন আমাদের এখানে তার দলবল নিয়ে আইসা অফিস দখল করতে চাইছে, সেটা আমরা বাধা দিছি, কিন্তু সে মানে নাই। তারপরে বিভিন্ন জোর জুলুম করে চাঁদাবাজি করছে, আমাদের ব্যবসায়ীদের হেনস্থা করছে। যেমন আজকে আমরা মানববন্ধন করতে চাইছি, সেটা সুস্থভাবে করছিলাম, কিন্তু সে তার সন্ত্রাসী বাহিনী পাঠাইয়া আমাদের কয়েকটা ব্যবসায়ীকে আহত করছে। আমরা এটার প্রতিবাদ জানাই, নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সে যুবলীগের লোকপানের জায়গাটা যে সে নিজে দখল করছে, এটা সে যমুনা টেলিভিশনে স্টেটমেন্ট দেওয়ার পরে তার পদ চলে যায়। এই স্টেটমেন্টটা দিছে, সে নিজেই দিছে। আপনারা দেখবেন যে 19 তারিখ 2024 সালে একটা আছে তার যমুনা টেলিভিশনে স্টেটমেন্ট আছে। ওই স্টেটমেন্টটা দেওয়ার পরে দিয়ে তাকে তার প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কৃত হয়। এদিকে চাঁদাবাজির মূল হোতা আব্দুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ব্যবসায়ী নেতারা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি চাঁদাবাজিতে সহায়তার মাধ্যমে চাঁদার ভাগ নেওয়া জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিও জানান তারা। আগে সে বিএনপির আহ্বায়ক ছিল, এখন তারা বহিষ্কার করার পরে তারা চাঁদাবাজির মাত্রা আরো বেড়ে গেছে। তারা জড়িত আছে, হ্যাঁ তারা জড়িত আছে। এই যে আমাদের উপরে হামলা হয়েছে, ওরা দাঁড়ায় দেখছে, আমাদেরকে মারে গেছে। তারা বলতে যে পুলিশ তো দাঁড়ায় আছে, আমাদেরকে, আমরা তো শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি, আমাদের তো কোনো অস্ত্র নাই বা লাঠি সোটা নাই, কিন্তু আমাদের উপরে হঠাৎ করে ওরা অতিরিক্ত হামলা করছে। আমাদের উপরে পুলিশ দাঁড়ায় দেখছে, আমরা মার খেয়েছি। আমাদের দাবিটা হলো কিছু বহিরাগত সন্ত্রাসী আমাদের মার্কেটে ঢুকি চাঁদাবাজি করতে আছে এবং বিভিন্ন দোকানদারকে হয়রানি করতেছে এবং জিম্মি করে চাঁদা নিতেছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করছি। ইনশাল্লাহ এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে এবং এই চাঁদাবাজকে নির্মূলে উৎখাত করার জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন করছি ইনশাল্লাহ। নিজেদের বিনিয়োগ করা অর্থ ও ব্যবসা প্রতিষ্ঠান সহ জানমালের নিরাপত্তা চায় কাউরান বাজারের ব্যবসায়ীরা। শ্রমে ঘামে অর্জিত অর্থ কোনো চাঁদাবাজদের হাতে তুলে দিতে চান না তারা। প্রশাসনের সহযোগিতা না পেলে প্রয়োজনে নিজেদের উদ্যোগে দুর্বার প্রতিরোধের মাধ্যমে চাঁদাবাজমুক্ত কাউরান বাজার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় এখানকার ব্যবসায়ীদের। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।